নমস্কার। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ প্রত্যেককে করতে হবে যাতে 5 লক্ষ টাকার সরকারি সুবিধা তোমরা পেতে পারো এবং সম্পূর্ণভাবে বিনামূল্যে, কোনো রকম টাকা দিতে হবে না। যেমন স্বাস্থ্যসাথীতে টাকা দিতে হতো আগে কিছু, তারপরে চিকিৎসা হতো, এই কার্ডে কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, ক্যাশলেস 5 লক্ষ টাকার সুবিধা তোমরা পাবে। কিভাবে ফর্ম আবেদন করবে, কোথায় গিয়ে জমা দেবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস অফিসিয়াল তোমাদেরকে জানাবো, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ কালো রঙের নিচে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগবে না, সমস্ত সরকারি ইনফরমেশান এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে এই একে একে ফর্ম ফিল আপটা বলি, তারপরে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় গিয়ে তোমার বাড়ির সামনে জমা দিতে হবে সেটাও অ্যাকুরেটলি বলে দেবো। প্রথমেই বলে রাখি, আয়ুষ্মান ভারত এখানে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পিএম অর্থাৎ নরেন্দ্র মোদীর এই প্রকল্প চালু হয়েছে, অন্যান্য দেশেও রয়েছে, রাজ্যেও রয়েছে, তো আমাদের রাজ্যেও কিন্তু এই মুহূর্তে চালু হলো। এক্ষেত্রে প্রথমেই দেওয়া আছে ডেট, ধরো এখানে তারিখ দিয়ে দিলাম 15/6/2026, নিজে আজকের যে ডেট সেই ডেট দিয়ে দেবে। তারপরে এখানে আধার কার্ড নাম্বার, আর যে ব্যক্তি নামে এটা করছো সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দেবে। দেখো, স্বাস্থ্যসাথী কার্ড আর এই কার্ডের অনেকটা তফাৎ আছে, নতুন নিয়ম রয়েছে, সেটা জানাচ্ছি। তার আগে বলে রাখি যে স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের নামে হয়েছিল, এটা ছেলে মেয়ে উভয়ের নামে হতে পারে। বাড়ির বড় কাউর নামেই এই কার্ড তোমরা করতে পারো। যার নামে কার্ড করতে চাও, সেটা পুরুষ হোক মহিলা হোক, তার আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেশান নেম, যার নামে করতে চাইছো তার নাম এখানে দেবে, নাম দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড, তার যে রেশন কার্ড নাম্বার, সেই রেশন কার্ড নাম্বার এখানে রেশনের যে নাম্বার আছে সেই নম্বর এখানে দিয়ে দেবে। তারপরে রেশনের ক্যাটাগরি চেয়েছে, যে এখানে কী ধরনের রেশন কার্ড রয়েছে। যদি ওয়াই হয় তাহলে এটাই টিক করবে, যদি SPPH হয় বা PPH হয় বা SKSY1 হয় বা SKSY হয় বা জেনারেল হয়, যেটা হবে সেটাই টিক করবে। ডিজিটাল রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে রাইট টিক দেবে। তারপরে এখানে মেন বিষয়, আধার কার্ড লিঙ্কড মোবাইল নাম্বার, আধার কার্ড লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেই ফোন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে, ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে এখানে জেন্ডার কি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে, যদি মেল হয় মেল দেবে, ফিমেল হয় ফিমেল দেবে। এটা যেরকম বললাম যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, স্বাস্থ্যসাথীর মতো কিন্তু না। তারপরে এখানে যে অ্যাপ্লাই করছে, যার নামে অ্যাপ্লিকেন্ট নাম দিচ্ছ, তার এখানে জন্মের তারিখ প্রথমে দেবে, তারপরে কোন মাস, যদি ধরো আগস্ট হয় তাহলে 08 এরকমভাবে বসাবে। তারপরে এখানে যে সাল জন্মগ্রহণ করেছে, ধরো 1972 সাল দিয়ে দিলে। যে সালে, আমি একটা ডেমো দেখাচ্ছি, তোমার নিজের অ্যাপ্লিকেন্ট কী হচ্ছে ডেট অফ বার্থ দেবে। তারপরে এখানে ফুল অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার, স্ট্রিট এবং ভিলেজ নাম্বার। প্রথমে হাউস, বাড়ির যে নাম্বার আছে, বাড়ির নাম্বার, বাড়ির নম্বর দেবে, ঠিক আছে। তারপরে কি এখানে তোমার যে এরিয়ার নাম আছে সেই এরিয়ার নাম দেবে, তারপরে গ্রামের নাম দেবে, ঠিক আছে, গ্রামের নাম দেবে, তারপরে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়ে দেবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট বলেছে, যে ডিস্ট্রিক্টের, আমার এখানে নর্থ 24 পরগনা, আমি এখানে উত্তর 24 পরগনা। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখানে বাংলায় বোঝানোর জন্য লিখছি, সমস্ত ফিল আপ কিন্তু ইংরাজিতে করবে। যেমন নর্থ 24 PGS, এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে যে সমস্তটা ক্যাপিটাল বড় হাতের করবে, না হলে কিন্তু সমস্যা হবে। তারপরে ব্লক এখানে যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দেবে। একই সাথে ফ্যামিলির হেড নেম, ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম দেবে, বাড়ির প্রধান যে রয়েছে, ঠিক আছে, বাড়ির প্রধান যে রয়েছে এই প্রধানের নাম লিখে দেবে এখানে, ঠিক আছে, যে বড় আছে তার নামই দেবে। এবং টোটাল ফ্যামিলি মেম্বার মানে বাড়িতে মোট কতজন পরিবারের সদস্য আছে। ধরো তোমাদের পরিবারে 3 জন আছে, তাহলে 3 লিখবে, 4 জন হলে 4 লিখবে, যতজন পরিবারের সদস্য আছে তার এখানে দিয়ে দেবে। তারপরে প্যান কার্ড, যে আবেদন করছে তার প্যানের নাম্বার, ঠিক আছে, প্যান নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে এখানে রয়েছে ইলেকটোরাল ডিটেলস, মানে হচ্ছে তোমার ভোটের কার্ড নিয়ে নেবে। এবারে
ভোটার কার্ডের যে ইপিআইসি নাম্বার যেটা রয়েছে, ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে, ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে এসি নাম্বার দেখতে পাবে যে যখন তোমরা ভোট দিয়েছিলে একটা স্লিপ দিয়েছিল, ওর মধ্যে এসি নাম্বার দেওয়া আছে, তোমার সেই নাম্বারটা দিয়ে দেবে। তারপরে অংশ নাম্বার বা পার্ট নম্বর দেওয়া আছে, তারপরে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো ওইখানে দেখে দেখে বসিয়ে দেবে, ঠিক আছে। এসআরআই এ যখন নাম, এসআইআর এ যখন নাম উঠেছিল তখন এসআইআর এ তোমার যে কাগজ স্লিপটা দিয়েছিল লাস্টে, সেই স্লিপে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, এগুলো লিখে দেবে। তারপরে তোমার ভোটার কার্ড দেওয়ার পর, ডিটেলস দেওয়ার পর এখানে স্বাস্থ্যসাথী ডিটেলস দিতে হবে। স্বাস্থ্যসাথী যে কার্ড রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার রয়েছে, 17টা অক্ষরে দেখবে স্বাস্থ্যসাথী কার্ডের 17টা অক্ষরের একটা নাম্বার রয়েছে, ওই নাম্বার কিন্তু এখানে 1 2 করে টোটাল 17টা নাম্বার এখানে লিখে দিতে হবে দেখে দেখে। তারপরে এখানে তোমাদের দুটো অপশান রয়েছে, তোমরা যে এলাকা দেখো এখানে প্রত্যেকে এটা ফিল আপ করবে না, একটা আছে রুরাল, একটা রুরাল ফর রুরাল, যারা রুরাল এরিয়ায় থাকো, আর একটা যারা আরবান এরিয়ায়, মানে যারা গ্রাম অঞ্চলে বা পঞ্চায়েত এলাকায় থাকো তারা রুরাল এই জায়গাটা ফিল আপ করবে, আর যারা আরবান এরিয়ায় থাকো মানে শহর অঞ্চলে থাকো তারা এই জায়গাটা ফিল আপ করবে। রুরাল এরিয়ার ক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি, যেমন এখানে বলেছে অনলি 1 রুম উইথ কাচ্চা ওয়াল অ্যান্ড কাচ্চা রুফ, মানে এখানে বলে দিয়েছে যাদের মানে এখানে যে যদি একটা ঘর থাকে, একটাই ঘর থাকে এবং কাচ্চা মানে কাঁচা ওয়াল থাকে এবং কাচ্চা রূপ থাকে, মানে পাকা ছাদ যদি না থাকে, পাকা দেয়াল যদি না থাকে, এবং একটা ঘর যদি থাকে তাহলে ইয়েস করবে। আদারওয়াইজ যাদের পাকা ঘর রয়েছে, ছাদের ঘর রয়েছে, দুটো ঘর রয়েছে বা ইটের চারিদিকে ঘর রয়েছে তারা নো করবে। এবার তারপরে বলছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, বলেছে 16 বছর থেকে তোমার এরকম কোনো অ্যাডাল্ট মেম্বার নেই যে 16 থেকে তোমার হচ্ছে 59 মধ্যে বয়স রয়েছে। তো আমার এখানে আমার বয়সের মধ্যেই রয়েছে, পরিবারের কেউ যদি থাকে তাহলে কিন্তু ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। যদি এরকম কেউ না থাকে যে প্রত্যেকেই 60 বছরের ওপরে বা 16 বছর যা আছে তার নিচে, তাহলেই কিন্তু এখানে নো করবে, আদারওয়াইজ ইয়েস করবে প্রত্যেকে। তারপরে ফ্যামিলি হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, বলছে এখানে ফিমেল হেডেড হাউস হোল্ড মানে বাড়ির প্রধান যদি মহিলা হয় এবং বাড়িতে কোনো যদি পুরুষ মেম্বার না থাকে, শুধু মহিলা থেকে থাকে, বাড়িতে 3 জনই ধরো মহিলা, বাড়িতে 3 জন সদস্য আছে, 3 জনই মহিলা, এবং কোনো এরকম বাড়িতে পুরুষ থাকতে পারে, অবশ্যই পুরুষ থাকতে পারে, সেই পুরুষের বয়স হয়তো 60 বছর বা তার বেশি, কিংবা যদি বাচ্চা হয় সে একটা ছোট্ট বাচ্চা হয় যার বয়স হচ্ছে 16 বছরের কম, ঠিক আছে, 15 বছর, 1 থেকে 15 বছরের মধ্যে। যদি এটা হয়ে থাকে যে 3 জনই বাড়ির মহিলা হয়, তাও ইয়েসে ক্লিক করবে যে হ্যাঁ আমাদের বাড়িতে সবাই মহিলা। আদারওয়াইজ যদি 60 বছরের ওপরেও থাকে একজন পুরুষ আর বাকি সব মহিলা, তাও ইয়েস করবে। আর 1 থেকে 12 বছরের মধ্যে কোনো শিশু রয়েছে প্লাস 3 জনেই মহিলা এবং 60 বছরের ওপরে কোনো পুরুষ রয়েছে, বৃদ্ধা রয়েছে, তাহলেও ইয়েস করবে, আদারওয়াইজ প্রত্যেকে নোতে ক্লিক করবে। আদারওয়াইজ আমাদের এখানে যেমন আমি রয়েছি একজন যে পরিবারের প্রধান আমাদের, যদিও পুরুষ, মহিলা না, তো প্রত্যেকে বাদবাকি নোতে ক্লিক করবে। তারপরে বলেছে ডিসেবল মেম্বার নো অ্যাডেড বডিড অ্যাডাল্ট মেম্বার, তো এখানে বলেছে যদি বাড়িতে কেউ মানে ডিসেবল মেম্বার থাকে, প্রতিবন্ধী থাকে, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। এসসি এসটি হাউস হোল্ড, যদি এসসি এসটি থেকে থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো, ঠিক আছে। তারপরে বলে দিয়েছে ল্যান্ডলেস হাউস হোল্ড, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমাদের মধ্যে কেউ যদি নিজের বাড়ি না থাকে এবং বেশিরভাগ যে ইনকাম সেটা যদি শ্রম বা শ্রমিক হিসাবে তোমার এসে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ কি হচ্ছে নো করবে, ঠিক আছে। তারপরে এখানে তুমি যদি ভিক্ষা করে তোমার চলে, ভিক্ষুক হয়ে থাকো, তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। ম্যানুয়াল স্ক্লেভেঞ্জার্স ফ্যামিলিজ, যদি মানে হাতে ময়লা তোলা কোনো ব্যক্তি হয়ে থাকে পরিবারের, তাহলে ইয়েস করবে। তারপরে হচ্ছে ট্রাইবাল গ্রুপস যদি হয়ে থাকো, মানে কি বলবো কোনো আলাদা সম্প্রদায়ের হয়ে থাকো, তাহলে নো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপরে এখানে বলে দিয়েছে যদি লেবার হয়ে থাকো, মানে আইনগতভাবে না এমনি যদি লেবার হয়ে থাকো,
ও তাহলে কিন্তু ইয়েস করবে, আদারওয়াইজ কিন্তু নো করবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস দেবে। আর এখানে যারা আরবান এরিয়ার আর তারাও এখানে ডিটেলস দেবে। র্যাক পিকার যদি হয়ে থাকো ইয়েস দেবে, এরকমভাবে প্রত্যেকটা যদি ভিক্ষুক হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে। ঠিক আছে, ডোমেস্টিক ওয়ার্কার যদি হয়ে থাকো মানে গৃহের কাজকর্মকারী যদি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে। এরকমভাবে স্ট্রিট ভেন্ডার আর তোমার হচ্ছে হকার, আদার সার্ভিস, এরকমভাবে প্রত্যেকটা দেওয়া রয়েছে। হোম বেস ওয়ার্কার, আর যেটা হবে সেটা ইয়েস করবে, আদারওয়াইজ না করবে। তোমার যেটা কর্মরত তুমি রয়েছো সেই অনুযায়ী তুমি এখানে ইয়েস করবে, আর বাদ বাকি সমস্তটা তুমি এখানের মধ্যে তুমি যে কাজকর্ম করো সেটাই শুধুমাত্র ইয়েস করবে, আর বাদ বাকি প্রত্যেকটাই নো করে দেবে। ধরো তুমি তোমার হচ্ছে সিকিউরিটি গার্ড, তাহলে তুমি এই জায়গাটাই ক্লিক করবে, ইয়েস করবে, আর বাদ বাকি প্রত্যেকটাই কি হচ্ছে নো করে দেবে। ঠিক আছে, বাদ বাকি প্রত্যেকটাই নো করে দেবে। তোমার আগে যে পেশা আছে সেই পেশাটা এখান থেকে চেক করে নেবে যে কোন পেশাটা তোমার, সেটাই রাইট করবে, আর প্রত্যেকটা নো করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে তোমার রয়েছে, এখানে বলেছে তোমার এর যদি 70-এর থেকে যদি বড় হয়, মানে 70-এর থেকে যদি বেশি হয় তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। নোতে ক্লিক করে মানে রাইট চিহ্ন দেবে। তারপরে এখানে বলেছে যে কোনো ফ্যামিলি মেম্বার যদি এরকম আশাকর্মী বা এই মানে রিলেটেড হয়ে থাকে, কর্মী হয়ে থাকে, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। তারপরে এখানে বলে দিয়েছে ফ্যামিলি ইনকাম, টোটাল ফ্যামিলির যে ইনকাম সেটা 8 লক্ষ টাকার কম হতে হবে। যদি 8 লক্ষ টাকার কম হয় ইয়েস করবে, আদারওয়াইজ কি হচ্ছে নোতে ক্লিক করবে। তারপরে এখানে এনি মেম্বার ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, তো এখানে বলে দিয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে পরিবারে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপরে ফাউন্ড ইন ASDD লিস্ট ফ্রম SIR যদি তোমার নাম না ওঠে তাহলে, বা এখান থেকে ধরো তোমার নাম তুমি SIR অংশগ্রহণ করোনি, অ্যাবসেন্ট ছিলে, বা তুমি শিফট হয়েছো, বা তোমার নাম ডিলেট হয়েছে, বা ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তাহলে এই নামগুলো বা ডেট হয়ে গেছে। ঠিক আছে, মৃত মানে A ফর অ্যাবসেন্ট, S ফর হচ্ছে শিফট, D ফর হচ্ছে ডেট, আর এখানেও D ফর হচ্ছে ডিলেট, এর মধ্যে কিছু যদি হয় তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ কিছু নোতে ক্লিক করবে। তারপরে যদি পেন্ডিং থেকে থাকে, SIR এখনও পর্যন্ত অ্যাপ্রুভ না হয়, ট্রাইব্যুনালে থাকো তাহলে ইয়েস করবে, না নয়তো নো করবে। তারপরে যদি CAA সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন তুমি অ্যাপ্লাই করে থাকো সিটিজেনশিপ নেওয়ার জন্য, এবং তুমি যদি সিটিজেন না হয়ে থাকো তাহলে এখানে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। তারপরে বেনিফিশিয়ারি নেম ডিলেট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি অন্নপূর্ণা যোজনায় নাম ডিলেট হয়ে যায়, নাম বাদ চলে যায় অন্নপূর্ণা যোজনা থেকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ঠিক আছে, তারপরে এখানে তোমার ডিক্লারেশন দিতে বলেছে, এখানে রাইট টিক দেবে, দিয়ে এখানে তোমার সিগনেচার করবে, বা এই যে থাম যারা সিগনেচার করতে পারো না আঙুলের ছাপ দেবে। ঠিক আছে, তারপরে এই সমস্ত জায়গায় কিছু করতে যাবেন, এগুলো কেটে কিন্তু রেখে দেবে, এখানে কেটে কিন্তু সমস্তটা রেখে দেবে অফিসের তরফ থেকে। তারপরে এরকম আরও অপশান আসবে, এগুলো অফিস থেকেই করবে। তারপরে একটা জিনিস বলে রাখি, যাদের এজ হয়ে গেছে 70-এর থেকে বেশি তাদের ডিটেলস দিতে হবে। 70-এর থেকে কম যারা, তাদের জন্য কিন্তু ভেরিফাই হয়ে সবাই এই তোমার হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশগ্রহণ করলেও সবাই কিন্তু পাবে না, কিন্তু 70 বছর যাদের হয়ে গেছে তাদের কোনো কন্ডিশন লাগবে না, প্রত্যেকে এর আওতায় আসবে। সেই কারণে তার আধার নাম, অ্যাপ্লিকেশন আইডি তেমনভাবে সমস্ত ডিটেলস দেবে, এবং তার এখানে ক্যাটাগরি দেবে, রেশন কার্ডের ফোন নাম্বার দেবে, আধার কার্ডের সাথে লিঙ্ক ফোন নাম্বার, সে মেল না ফিমেল দিয়ে দেবে, তার ডেট অফ বার্থ দিয়ে দেবে, এবং এখান থেকে তোমার ফুল অ্যাড্রেস দেবে, ডিস্ট্রিক্ট দেবে, ব্লক দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, ফ্যামিলির হেড নেম দেবে, এবং ফ্যামিলি মেম্বার নেম দেবে, প্যান কার্ড নাম্বার দেবে। ঠিক আছে, তারপরে এখানে তার ভোটার নাম্বার দেবে, তার অ্যাসেম্বলি নাম্বার দেবে, তারপরে এখান থেকে পার্ট নাম্বার দেবে, সিরিয়াল নাম্বার দেবে, এবং তার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, এবং এখানে বাদবাকিটা কেটে দিয়ে দেবে। বলে রাখি কী কী ডকুমেন্টেশন লাগবে এবং কারা যোগ্য না। এখানে বলে রাখি যে এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্যে এখনোভাবে স্পেসিফিক কিছু জানানো হয়নি। অনেক রাজ্যে রয়েছে যাদের 2 চাকা আছে তারাও এই কার্ড পাবে না, এমনও বিষয় রয়েছে যাদের 10,000 টাকার বেশি মাসিক ইনকাম রয়েছে তারাও এই কার্ড গ্রহণযোগ্যতা পাবে না। এবং আমাদের রাজ্যে যে বিষয়টা উঠে আসলো সেখান থেকে আমরা দেখলাম
ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি হয় তাহলে তারা পাচ্ছে না। কেউ যদি পরিবারে ইনকাম ট্যাক্স দেয় তাহলে তো তারা পাবে না। এছাড়া অন্যান্য বিষয়, বিভিন্ন বিষয়, যে কারোর যদি পাকা বাড়ি থাকে, ছাদের বাড়ি থাকে, তারা পাবে না। এই সমস্ত বিষয় কিন্তু ইনক্লুড হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড যেমন প্রত্যেকে পেত, ও প্রত্যেকটা বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এখানে কিন্তু প্রত্যেকে পাবে না। যাদের খুব দরকার, যারা খুব পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে তারা পাবে। কিন্তু ভালো ফ্যামিলি থেকে বিলং করলে যাদের 70 বছরের বেশি হয়ে গেছে তাদের জন্য কোনো কন্ডিশন নেই, তারা আনকন্ডিশনালি কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের চিকিৎসার জন্য, বিনামূল্যে চিকিৎসার জন্য যোগ্য হবে যারা 70 বছরের বেশি বয়স যাদের। আর যারা 70 বছরের নিচে, 60 বছরের নিচে, তাদের জন্য কিন্তু এই কন্ডিশন অ্যাপ্লাই হবে, তার জন্য সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো ফর্ম ফিল আপ রীতিমতো শুরু হয়ে যাচ্ছে। কবে থেকে? 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আপনার নিকটবর্তী ক্যাম্পে, আপনার বাড়ির যে পঞ্চায়েত এলাকা রয়েছে, পৌরসভা রয়েছে, সেখানে যান, সেখানে এই ফর্ম পাবেন এবং সেটাকে যেরকমভাবে বললাম ফিল আপ করুন। জাস্ট পেন নিয়ে টিক করতে হবে, করে যথারীতি কিন্তু জমা দিয়ে দিন। অ্যাপ্লাই করতে কোনো রকম টাকা লাগবে না, সেই কারণে প্রত্যেকে অ্যাপ্লাই করুন এবং প্রত্যেকে করাই বাঞ্ছনীয়। যদি পান তাহলে অনেকটা সুবিধা হবে। স্বাস্থ্যসাথীতে যেমন কার্ড জমা দেওয়ার সময় তোমার যে হসপিটাল রয়েছে সেখানে টাকা দিতে হতো, কি যদি 20,000 খরচা হয় তাহলে 5,000 অন্তত দিতে হতো। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো টাকা দিতে হবে না। যদি লাখ টাকাও খরচ হয় 1 টাকাও তোমার লাগবে না, কেন ক্যাশলেস সুবিধা কিন্তু এই কার্ডে রয়েছে। মানে 1টা টাকাও আপনাকে নিজের পকেট থেকে চিকিৎসার জন্য খরচ করা যাবে না। কিন্তু আবার বলছি, স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকে পেয়েছিল, এই কার্ড প্রত্যেকে পাবে না। বাদবাকি কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে তা নিয়ে ভিডিও করেছি। এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে তোমরা সমস্তটা জেনে নিতে পারো, নতুন রুল সম্বন্ধে, নতুন সমস্ত ডিটেলস সম্বন্ধে।